সাতটা ড্রাগন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ব্যাক ক্যামেরা থেকে ভিডিও স্টার্ট করছি মুখ না দেখিয়ে, ঠিক আছে? এখন বাজে সকাল 9:45, অনেকটা লেট হয়ে গেছে। সকালবেলা মাঠ থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ছোলা খেলাম, তারপর গ্লুকন্ডি খেলাম। এখন রান্নাঘরে এসেছি। বাবা গেছে বাতকুল্লা একটা কাকুর বাড়িতে, ওই উত্তরপ্রদেশে গেছিলো সেই কাকু। তো মা দোকান খুলবে, মায়ের স্নান হয়ে গেছে। বাবা স্নান করে পুজো টুজো দিয়েই গেছিলো, আর মা মাঠে যাওয়ার আগে সব কাজ সেরে গেছিলো। বাবা সর উঠে গেল গো। তো চা খেয়ে মা যাবে দোকানে। দেখো মা দুধ চা খাচ্ছে আর আমি দুধ আর এই গুড্ডে বিস্কুট। ও দুধ চা খেতে চাইছিল, কিন্তু আমি বলছি না, তোমাকে এখন হেলদি খাবার খেতে হবে, দুধ চা খেয়ে দরকার নেই। গুড্ডে বিস্কুটগুলো দারুণ লাগে। আমি এখন চাটা খেয়ে দোকান খুলতে যাব। আজকে আমার ডিউটি। আর আমি সকালবেলা আজকেও ম্যাগি। টিফিনে কি করবি? ম্যাগিটা কি করবি? ম্যাগি ভালো লাগছে না খেতে। ভালো লাগবে না, কিন্তু খেতে তো হবে না। কলা আছে, দুটো কলা খেয়ে নেবো। দীপিকার লোভ লাগছে? দীপিকা দুধ চা এক ঢোক খাবো আমি। হেভি হয়েছে চাটা। তো মা টিফিন বানিয়ে নিচে চলে গেছে, আমি যাচ্ছি জামা কাপড় নিয়ে। আমিও খেয়ে দিয়ে স্নান করে নেবো। 9:15 বাজে, কত দেরি হয়ে গেল। দোকান খুলতে এমনিতে এই কদিন দেরি হচ্ছে, কারণ বাবা তো মাঠে ঘাটে যাচ্ছে, দিয়ে সে স্নান টান করে যেতে যেতে দেরি হয়ে যায়। তো এই দেখো মা বেড়ে দিয়েছে। আমি বললাম ধনে পাতা বেশি খাবো না, ধনে পাতা ভাল লাগে কিন্তু অতিরিক্ত হয়ে গেলে আবার ভালো লাগে না, তাই অল্প নিয়েছে। অনেকটাই কুচিয়েছে। এই যে এটা আমার আর এটা মায়ের। এটা আমার এতটা। हम हाथ से खाएंगे। ঠিক আছে, হাত से খাও। देखो खा के कैसा लग रहा है। ধনে পাতার গন্ধটা যা লাগছে না, দারুণ হয়েছে সত্যি। খেয়ে দেখলে তুই বুঝতে পারবি দারুণ হয়েছে সত্যি না মিথ্যে। বাবা তখন কল করেছিল ওই কাকুদের ওখানে একটা মিষ্টির দোকানে গিয়ে ছোলার ডাল আর পরোটা খাচ্ছিল, দিয়ে কল করে বলছে পাঠাবো, তার জন্য কাকুটা বলছে। কাকুদের বাড়িতে ড্রাগনের বাগান আছে, মানে বাড়িতে না, মানে মাঠে ড্রাগন চাষ করেছে প্রায় 2 বিঘা। তারপরে মোসাম্বি লেবুর বাগান। বললাম না, দারুণ টেস্ট হয়েছে। ভাবলাম ও ম্যাগি করে খেয়ে নেবে, আমি চলে যাবো চা বিস্কুট খেয়ে, কিন্তু দেখলাম ওই ম্যাগি করবে না বলছে আমি দুটো কলা খেয়ে নেবো। তোমরা শুনলে, এবার এইভাবে তো রেখে যাওয়া যায় না, তাই না? তাহলে দেরি হয় হোক, টিফিনটা করেই যাই। তো বন্ধুরা এখন 11:15 বাজে, আমার স্নান হয়ে গেছে, খুব ফ্রেশ ফ্রেশ লাগছে। মা বললো 1টার সময় আসবে, আমি বললাম তার আগেই চলে এসো, 12:30টার সময়। তাও আজকের ওয়েদারটা মানে অন্য দিনের মতো না। ওই যে বলছিলাম না কালকে একবার বৃষ্টি, তোমরা তো দেখতে পাচ্ছ, তোমাদের ওখানেও হয়তো এমনই ওয়েদার, তাই না? সব জায়গায় এমনই চলছে। বৃষ্টি রোদ্দুর, বৃষ্টি রোদ্দুর, 5 মিনিটের বৃষ্টি, তারপরে সঙ্গে সঙ্গে রোদ্দুর, ভ্যানিশ একদম মেঘটেক। তো আমি ওই স্নান করার আগে সব কাজ বলতে ওই ঘরটা একটু গোছানো আর কি, তারপরে ছাদ দিয়ে তোমার যে পা মোছার ইয়েটা থাকে না, কলপার থেকে উঠে পা মুছে উঠি আমরা, ওটা পুরো ভিজে গেছিলো। এই যে বারবার বৃষ্টি হচ্ছে বলে রোদ্দুরে দেওয়া হচ্ছিলো না কদিন, ওটা আমি রোদ্দুরে একদম টান করে দিয়ে রেখেছি। কোটের সামনে যে চাতালটা আছে, মা এসে তুলে দেবে, আমি আর হাত দেবো না। স্নান করা হয়ে গেলে আমি আর একটা কাজও করি না। এখন দেখি একটু পড়াশোনা করি, এত ফ্রেশ লাগছে স্নান করে। কালকে তো 1টা বাজিয়ে ফেলেছিলাম শ্যাম্পু করতে করতে, আজকে তাড়াতাড়ি হয়ে গেল, আরও তাড়াতাড়ি করা উচিত ছিল। পরোটা খেলে এখন আমার কিছু খেতে পারবো না, তো ভাতটা খিদেই পাইনি আমার। তো বাবার আসার কথা ছিল বিকালবেলা, কিন্তু বাবা চলে এসেছে বাড়ি। আর কত ড্রাগন নিয়ে এসেছে, ড্রাগনের বাগান। কাকুদের বললাম আমি দেখাও তুমি। আরও একটা আছে ছোট, এই দেখো কত ড্রাগন। আমাদের এবার মনে হয় এত হবে না, যা ড্রাগন আমাদের তো 3টে হয়েছে। কাঁচা কাঁচাগুলো তুলে না, এগুলো রং চলেছে, এমনি হয়ে যাবে, দেখায় না, রাখলেই পেরে যাবে। হ্যাঁ ফোনে দেখায়, দেখবি সবুজ আছে, তাও ওই যে কাটলাম উত্তরপ্রদেশে। ওই যে এতগুলো ড্রাগন। কটা গো বলো তো? 1 2 আমার কাছে 5টা আছে, 7টা। তারপরে কাকুদের ড্রাগনের বাগানের দুটো ড্রাগন গাছের ডাল দিয়েছে, ভালো জাতের। এগুলো জাত ভালো আর কি, 7 মাস ধরে ফল হবে। আর আমাদের তো একবার হয়, একবার কি দুবার হয় আমাদের, আর হয় না। 7 মাস একবার কি দুবার না, অনেকবারই হয়, এবারই হচ্ছে না। এবারই হয়, হ্যাঁ কি সুন্দর হয়, ফুল দেখা যায় মাঝে মাঝে, এবারই দেখা যাচ্ছে না ফুল। তারপরে আবার সেই তখন ওই কাকুর সঙ্গে মোবাইলে কথা হলো, ফোন কলে আমার জন্য আবার পরোটা পাঠিয়েছে। পরোটা তো আর কি করে বলছে পরোটা খাবি নাকি, আমি বলছি পাঠিয়ে দাও। সেই জন্য প্রথম গেল বাতকুল্লাই ওই কাকুদের বাড়িতে। আরও অনেক 2-1জনদের বাড়ি যাওয়ার কথা ছিল, সেখানে যায়নি বলে তাড়াতাড়ি চলে এসেছে। তো 8টায় পৌঁছেছে, তাই তো? 2-3 ঘন্টা থেকেছে, তার মানে 3 ঘন্টা মতো। তো এখন যদি পরোটা খাই তাহলে তো আর
কিছু খাওয়া যাবে না। আর বাবা গেছিলো একটা কারণে, ঠিক আছে, ওখানে তো কাকুদের বাড়িতে ঘোরা হলোই, তাছাড়া তোমার গেছিলো ওই কাকুরা তো লেবু বাগান আছে, তো মৌসুমি লেবু গাছের বাগান আছে, তো ওই মৌসুমি লেবুর চারা আর দুটো কাঁঠালের চারা আছে, 5টা মৌসুমি লেবুর চারা, 2টো কাঁঠালের চারা। কত নিয়েছে? 60 টাকা করে একটা। কাঁঠালের চারা একই দাম, ওইগুলোই আনতে গেছিলো। এই যে ছোলার ডাল আলু দিয়ে, আর এই যে পরোটা, এখানে মায়ের থালা, খাওয়ার উপরে খাওয়া। এই 2 ঘন্টা 3 ঘন্টা আগে খেলাম। আজকে দুপুরে আমাদের ভাত টাত কিছু খাওয়া লাগবে না, খেতে পারবো। কথা দেখতে দেখতে খায় নাকি মা? কথা দেখো নি না? কেমন লাগছে? প্রথমে চিনতে পারিনি যে এই হেলমেটটা খুলেছি, এবার খুব খুশি। আমরা আর কি যাবো, পরীক্ষা টরীক্ষা হয়ে যায়, বলেছে চিনে গেলে ওদের নিয়ে আসবা। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে আছি। এখন 2:30টার সময় শুয়েছি, এখন 3:30 বাজে। মোবাইল দেখছিলাম। তো বাবা যে গাছগুলো এনেছে তোমাদেরকে দেখাবো, কারণ বাবা আবার 4:30টার সময় গাছগুলো নিয়ে গাছ লাগাতে চলে যাবে ওই বাড়ি, সেই জন্য তখন আর নাইতে দেখাতে পারবো না, ঠিক আছে। মোট 9টা গাছ, 5টা মৌসুমি লেবু একবার হবে, 1টা মৌসুমি লেবু 2বার হবে, হলো 6টা, 5 আর 1 6, 1টা পাতি লেবু 7, আর 2টো কাঁঠাল গাছ 9। এই যে গাছগুলো এখানে রাখা আছে, কোনটা কোন লেবু আমি বুঝতে পারি না, ঠিক আছে। এই যে ব্যাগের মধ্যে কাঁঠাল গাছটা বুঝতে পারবো, এইটা কাঁঠাল গাছ। দীপিকা ঘুমাচ্ছে, আর দীপিকার বাবা আর আমি এখন যাচ্ছি। এই দেখো, সেই যে গাছ নিয়ে এসেছিলো, লেবু গাছ আর কাঁঠাল গাছ, সেগুলো এখন লাগাতে যাচ্ছি। তো ওই একাই যাচ্ছিলো, আমি বলছি চলো আমিও যাই, তাহলে একটু দীপিকার বন্ধুদের দেখানো হবে গাছ লাগানো। আমার খুব ভালো লাগে গাছ টাছ লাগাতে বা লাগানো দেখতে, সেই জন্যই আমি যাচ্ছি আরও। আর এই লেবু গাছের ডালগুলো দেখো কেমন এ হয়ে গেছে, অসুবিধা হবে কি জানে, তখন নিচু নিচু হয়ে আছে, শুকিয়ে যাচ্ছে কি ভগবান জানে। লাগিয়ে খুব সুন্দর করে যত্ন করতে হবে, সার টার দিতে হবে, জল টল দিয়ে বেশ গাছটাকে 1 বছরের মধ্যে তৈরি করে নিতে পারলে পরের বছর থেকে আশা করি লেবু ধরে যাবে, মৌসুমি লেবু। দীপিকা বলছে মৌসুমি লেবু খাবো, গুরুজিকে দেওয়া হবে, তো খুব খুশি। মৌসুমি লেবুই ওর সব থেকে প্রিয় ফল, প্রিয় আমও প্রিয়, অনেক কিছুর প্রিয় আছে, কিন্তু মৌসুমি লেবুটাও বেশ ভালোবাসে। তো চলো, ওই নেট আনতে ভুলে গেছে দীপিকার বাবা, নেট দিয়ে তো ঘিরতে হবে, না হলে ছাগল গরু এটা ওটা ঢুকবে, সেই জন্য নেট আনতে গেল। ওপরে আমাদের ওপরে একটা নেট আছে, যেটাই ওই সর্ষে টর্ষে সব রোদ্দুরে দেওয়া হয়, প্রচুর নেট আছে দোকানে, ওগুলো ভালো রয়েছে। তো এটা একটু ছোটো আছে, অত বড় তো লাগবে না, সেই জন্যে ওই নেটটা আনতে গেল, নেট দিয়ে ভালো করে ঘিরে দেওয়া হবে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এই যে সাইকেল ধরে আছি আমি, সাইকেল চালাতেও শুরু করেছিল, দিয়ে ভুলে গেছে, ওই জন্য আবার আনতে গেল। তো চলো তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করার চেষ্টা করব, লাগানো থেকে ঘেরা ঘোরা, ঠিক আছে। এই যে নেট নিয়ে চলে এসছে। শুকিয়ে কাঠ হয়ে গেছে, জল পেলে এবার ঠিক হবে না। এইটা বছর দিব এইটা। সবগুলোই লাগানো তোমাদেরকে দেখালাম, আর একটাই বাকি আছে, ওই যে ওটা লাগাচ্ছে, ওটা লাগালেই কমপ্লিট হয়ে যায়। তারপরে বাড়ি যাবো, দীপিকা মনে হয় ঘুমাচ্ছে এখন, মেঘলা ভাব, আবার হয়তো বৃষ্টি আসবে। আর এই কলা গাছগুলো সব কেটে এখানেই মাঝখানে ঢিবি করে রেখেছে, জানি না এইসব কবে পচবে। এই যে এখানে গোড়া ছিল, এগুলো খুঁড়ে টুড়ে দিয়েছে, পচতে হয়তো একটু সময় লাগবে। আমি বলছি ডেরো দিয়ে কুপিয়ে কুপিয়ে এগুলোকে তুলে দিও, তাহলে জমিটা বেশ পরিষ্কার লাগবে দেখতে। এই যে এইভাবে নেট দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, এই লম্বা করে দিয়েছে,
ওইদিকে ওইখানে ওই গলিটা একটুখানি দিয়েছে। বড় বড় খুঁটি নিয়েছে, এইদিকে একটা আর ওইদিকে একটা টার্ন করে বেঁধে, আর বড় ডেন্ট নিয়েছে একদম পর্দার মতো করে দিয়ে দেওয়া হবে। এখন আপাতত ছাগল টাগল ঢুকবে বলে সরু করে এইটুকুনি টুকরো বেঁচে ছিল, তো এটা এইভাবে দেওয়া হলো, পরে আবার বড় টুকরো দেওয়া হলো। গুড ইভিনিং এভরিওয়ান। আমি আজকে খুব ভালো একটা ঘুম দিয়েছি, চোখ একদম বসেছিল, ঘুম দিয়ে চোখ উঠে গেছে। তো মার সঙ্গে আমিও দুধ আনছিলাম, মট করে আওয়াজ হলো, মার সঙ্গে দুধ আনতে আমিও বেরিয়েছিলাম, কিন্তু আমি ওই পিসিদের বাড়ি পর্যন্ত যাইনি, ওই রাস্তায় হাঁটা চলা করছিলাম, দিয়ে আসলাম। বলছি যে আমার ড্রাগন দিবা প্রসাদে, হ্যাঁ ধূপ আর এটা রেডি করছি, এবার ড্রাগন দাম ওই লেবু গাছটায় জল দিয়ে দিই। পাতিলেবু গাছটা ওই বাড়িতে লাগাইনি, অন্য ওই মাঠে দেবে আম বাগানে, সেই জন্য। আর কালকে তোমাদের সঙ্গে ওই কাকুদের ড্রাগন বাগানটা শেয়ার করবো, আজকে মানে একটু ব্লগ বড় হয়ে যাবে, কালকে একটু কম আসবে তোমাদের সামনে। কি ভিডিও বানিয়েছি বাবা আমি দেখিনি এখন, বেশি কিছু বানাইনি, ওটা বাগানটা একটু তুলেছে। বীজ কম কম মনে হচ্ছে না? বৃষ্টি না অতটা। তো এখন আমাদের ডিনার হবে, আজকে রুটি দিয়ে খাওয়ার মতো কিছু নেই, সেই জন্য বড় আমটা 1 কেজি ওজনের আম এখন কাটা হচ্ছে বন্ধুরা। কতবার কলা রয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য, আর বাবা ওইদিকে এনেছে পটল আর জানাটা বরবটি। ওয়াও, আজকে আম দিয়ে একটা রুটি খেলাম, একটা না আম দিয়ে 1.5টা, আর হাফ রুটি খেয়েছি কলা দিয়ে। মা আর বাবা এখন ওই ঘরে কথা বলছে, মা এসে চুল বেঁধে দেবে, দিয়ে ঘুমিয়ে পড়বো। বিকালে ঘুমালাম, তাও ঘুম পাচ্ছে কেন জানি না, মানে এই কদিন যেদিনই ঘুমাচ্ছি সেই ঘুমের ঘোরে থাকছি, আবার না ঘুমালে তো আবার তাকাতেই পাচ্ছি না। তো এখন ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে? মা চুল বেঁধে দিলে ঘুমিয়ে পড়বো। শুভরাত্রি, আসছি কালকে নতুন ভিডিও নিয়ে, সবাই সুস্থ থেকো, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।